নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো আমার ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এলাম রান্নাঘরে মুড়ি খাবার জোগাড়টা করতে। তো আজকে আমি বানাবো কুমড়ো ফুলের পকোড়া। তো প্রথমে ভালো করে কুমড়ো ফুলগুলোকে জলে ধুয়ে নিলাম। এরপর একটা বাটিতে 3 চামচ মতো বেসন, 1 চিমটি খাবার সোডা আর 2 চামচ মতো নুন নিয়ে নিলাম। এবার ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি আর কুমড়ো ফুল। তো এবার ভালো করে এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। তো জানো তো, আমাদের বাড়ির বাইরে একটা বাগান আছে। বাবা তো বাড়িতেও বাগান করেছে, আবার বাইরেও। তো সেখানে কুমড়ো গাছে না অনেক কুমড়ো ফুল হয়েছিল। তো কিছু বাবা আজকে সকালবেলায় গিয়ে তুলে এনেছে। তো আজকে বাবাই বললো যে এই ফুলগুলোর পকোড়া বানাতে। আমাদের বাড়িতে তো প্রায়ই পকোড়া হয়, পালং পকোড়া, বাঁধাকপির পকোড়া, আরও অনেক কিছুর। তো কুমড়ো ফুলের পকোড়াটা অনেক দিন হয়নি, তো আজকে বানিয়ে দিলাম কুমড়ো ফুলের পকোড়া। তো এর রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, খুবই সহজ। এর মধ্যে আরও অনেক কিছু অ্যাড করা যেতে পারে। তো গরম গরম পকোড়াগুলো ভেজে নিয়ে সবাই মিলে একসঙ্গে মুড়ি খেয়ে নিলাম। তো তারপরে খাওয়া দাওয়া করে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা এখন ফুটে গেছে। আর আজকে বাবা বাজার থেকে মাছ এনেছে, তো মাছের কালিয়া করব। তো সেজন্য আমি পেঁয়াজ রসুন কেটে রেখেছি। আর বাবা না মাছের কালিয়া খেতে খুব একটা পছন্দ করে না, তো বাবার জন্য আলাদা করে আমি মাছ সেদ্ধ করে দিয়েছি। তো এখন মাছের কালিয়ার জন্য আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর মাছ ভাজতে কিন্তু আমি একদমই পারি না। আজকে সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম যখন আমি ভেজেছিলাম প্রচণ্ড তেল ছিটকাচ্ছিল, তো সেই ভয়ে আমি মাছ ভাজি না। তো আজকে সাহস করে মাছগুলো ভেজেই ফেললাম। তো কেমন ভাজাটা হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু। এই দেখো, আমি মাছ ভেজেছি। মাছ ভাজতে কিন্তু আমি শিখে গেছি। যদিও আমি ভয়ে ভয়ে অনেকটা দূর থেকে মাছগুলো তেলের মধ্যে দিচ্ছিলাম, তেল ছিটকানোর ভয়ে। তো যাই হোক, আমি মাছ ভাজতে শিখে গেছি। মাছ ভাজা আমার প্রায় কমপ্লিট। তো দেখো, আমার সব মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি ওই মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন। এবার কয়েক কোয়া রসুন আমি ছাড়িয়ে রেখেছিলাম, তো ওগুলোকে তেলের মধ্যে দিয়ে হালকা করে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো রসুনগুলো হালকা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো আমি কিছুক্ষণ হালকাভাবে নেড়ে নিচ্ছি। তো এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ লবণ। পেঁয়াজগুলো কিন্তু এতে নরম হবে। তো লবণটা দেওয়ার পরে আমি ভালো করে আরেকবার পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আর একটু আদা বাটা। তো এগুলোকে মিক্স করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা। এবার এগুলোকে আমি আরেকবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর 1 চামচ নুন। এবার সামান্য জল দিয়ে আমি এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কিন্তু আমার ব্লগ অনেকেই দেখছো, কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেই চলে যাচ্ছ। তো এরকম করলে কি চলবে বলো? তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমার ব্লগ দেখো, কেমন লাগছে আমাকে কমেন্টে জানাও, ভিডিওতে লাইক করো, শেয়ার করো, সব সময় আমার পাশে থাকো। আর তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবসময় এইভাবে আমার পাশে থেকো। তো দেখো, আমার এদিকে রান্না কিন্তু কমপ্লিট, মাছের কালিয়া হয়ে গেছে। তো এবারে আমরা সবাই দুপুরের খাওয়া দাওয়া করব, অনেকটা বেলা হয়ে গেছে। তো রান্না কমপ্লিট করে বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম, তারপরে পুচকিটাকেও খেতে দিয়েছিলাম। তো ওর এখন খাওয়া হয়ে গেছে, রোদে শুয়ে আছে। তো খাওয়া দাওয়ার পরেও খুব ঘুম পাচ্ছে, বসে থাকতে না পেরে শেষ পর্যন্ত ঘুমিয়ে গেল। তো আমরাও বসে পড়লাম খেতে। মা খাবার আনছে, আর বাবাও না খাওয়া দাওয়া করে রোদে শুয়ে ঘুমিয়ে গেছে। তো আজকে দুপুরের মেনুতে ছিল ভাত, আলু সেদ্ধ, বাঁধাকপির তরকারি, মাছের কালিয়া, চাটনি। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।